ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, তবে তার অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। বিকেলে রাজধানী পুরানা পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই এলাকায় জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি। এই ঘটনার পর তার অনুসারী সহ অনেকে ঢাকা মেডিকেলে ছুটে গেছেন। দর্শক, আমরা তার অবস্থা জানবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হাদির উপর হামলার ঘটনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কোনো কিছু জানতে পারলেন কিনা? তার এখন কি অবস্থা? চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের, সার্বিক খবরাখবর। চিকিৎসকদের সাথে এখনো কথা হয়নি, কারণ আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের বাইরেই আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি পরিমাণ জনসমাগম এবং কি পরিমাণ আসলে মানুষের জটলা তৈরি হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানকার অবস্থা, যে এখানে আসলে কি পরিমাণে একটি বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কোন ধরনের একটি হই হট্টগোল যে তৈরি হয়েছে, এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আসলে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মানুষের মধ্যকার যে সেন্টিমেন্ট, সেটিতে কিন্তু আসলে আঘাত আনা হয়েছে। এবং আমরা বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও দেখতে পেয়েছি এখানে যারা এসেছেন, এবং তারাও আসলে কথা বলছিলেন এবং অবশ্যই তারা এই হামলার ব্যাপারটিকে আসলে খুবই ন্যাক্কারজনক বলছিলেন এবং এই হামলাকে তারা কাপুরুষোচিত হামলা বলেও গণ্য করছিলেন। সেটি আমরা দেখতে পেয়েছি মানুষজনের মধ্যকার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে। এবং এই যে প্রতিক্রিয়াটি কিন্তু এখান থেকেই কিন্তু আসলে যে ওসমান হাদি, আমরা দেখেছি যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর তার যে ভূমিকা এবং তার যে জনপ্রিয়তা, সেটির আসলে ঠিক কি ধরনের প্রভাব ফেলেছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এখন একজনের বক্তব্য নিতে চাচ্ছি। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব, একজনের দেখার চেষ্টা করব যে আসলে ঠিক কি হচ্ছে না হচ্ছে। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে বেশ উত্তেজিত ভাবে কথা বলছেন অনেকেই, যে আসলে এরা আসলে কারা, সেটি আসলে আমরা একটু দেখতে চাই যে কারা কথা। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে মারবো কিনলে সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি বল? তাহলে ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে দাঁড়ায় দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা। আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, মাদার চত্বর সপ্তাহে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব শুয়োরের বাচ্চারা। ভাই একটু চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা। আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তাৎক্ষণিক আমি আর ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করব, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে, তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বি খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছি আপনাদের। সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি। আমার নাম লাগবে
বিজয়নগর পানির ট্যাঙ্কি কথা বলেন না, কথা বলেন ভাই, ভাই অনেকক্ষণ হলে বলতেছি, অনেকক্ষণ হলে বলতেছি। সামনে আসো, তুমি একটু বলো। আমি ভাই আমি বলছি ভাই, অনেকবার বলা হয়েছে যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি, হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই বালের ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? তো এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরে কথা হচ্ছিল, এমন সময় দুইজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দোয়া করেন যেন ভাই বেঁচে থাকে। তফসিল ঘোষণার পর দিনই আসলে এরকম ঘটনাটা, এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। উনি রিকশার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে উনি গুলিবিদ্ধ হন। সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে। আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না। আমার ভাই গুলি কেন? প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়। আমার ভাইয়ের গুলি কেন? রাষ্ট্রপতিটা জবাব দেয়। আমার ভাইয়ের গুলি কেন? আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব দেয়। আমার ভাই আহত কেন? হাদি ভাইয়ের ফালস কাজ করতেছে, সবাই দোয়া করেন যেন হাদি ভাইয়ের ফালস কাজ করতেছে যেন সুস্থ থাকে। সবাই দোয়া করেন যেন ক্যানটা ফিরে আসে। আপনারা একটু পিছন ভাই, আমরা কাজ করতেছে, অন্যান্য রোগীদের সমস্যা হচ্ছে। সবাই দোয়া করেন ভাই, ভাই আমরা দিব ভাই, আপনারা গেটটা সাউন্ড আপনি পিছন আপনারা একটু এদিকে যান ভাই, আমরা পিছন দিকে যাব, আমরা পিছন দিকে আসছি। আপনারা একটু পিছন ভাই, প্লিজ আপনারা একটু পিছন, আর একটু পিছন। সবাই স্থির স্থির। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে আমরা যুক্ত হয়েছিলাম আমার সহকর্মীর সাথে। তিনি দেখাচ্ছিলেন ওসমান হাদির যেই অনুসারীরা আছেন তারা সেখানে কথা বলছিলেন এবং তারা বিচারের দাবির কথা বলছিলেন। আমরা এখনও জানতে পারিনি ওসমান হাদির কী অবস্থা, তিনি এখন কোন পর্যায়ে রয়েছেন। আমরা সেই খবরও জানবো আমার সহকর্মীর কাছ থেকে। তবে আপনাদের একটু জানিয়ে রাখি, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে রাজধানীর বিজয়নগরে হাদির উপর কিন্তু এই গুলি চালানো হয় এবং দিনের দুপুরে এমন একটি ঘটনা। আমরা পুলিশ কর্মকর্তার সাথে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি, সে তথ্য আপনাদের জানাবো। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি কিন্তু জানিয়েছেন গুলিবিদ্ধ অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে এবং তার অবস্থা জানারও চেষ্টা করছে তার অনুসারীরাও। এবং মানে ব্যাপক জনসমাগমও কিন্তু আমরা সেখানে দেখেছি, আমার সহকর্মী দেখিয়েছেন। আমরা সেই আপডেট আপনাদের জানাবো অবশ্যই। এখনও যেমনটি দেখতে পাচ্ছি তার অনুসারীরা কথা বলছেন সেখানে এবং তাদের ক্ষোভে তারা ফুঁসে উঠছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মানুষ আসে, প্রত্যেক সপ্তাহে। এর আগে কি ওরা দুজন হেলমেট পরে ছিল, তাদের চেহারা মনে আছে কিনা, তাদের চেহারা কিংবা গাড়ির কোনো নাম্বার কোনো কিছু জানা বিভিন্ন টিমে ভাগ করা হয়। আমরা তো সেভাবে এখন বর্তমানে পাঁচ আসছে, সবাই দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর কোনো হাদির কিছু হলে, হাদির কিছু হলে আমার ভাই আউট করো, প্রশাসন জবাব দাও। আমার ভাই আউট করো, আমার ভাই আউট করো, প্রশাসন জবাব দাও। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা, আমার ভাই আউট করো, প্রশাসন জবাব দাও। আমরা
আমরা বিভিন্ন মসজিদে ভোটারও করেছিলাম, বিভিন্ন মসজিদে ছিল। তারপর আমাদের সরার প্রতি শুক্রবারে আদি ভাই আমরা বিভিন্ন টিমের মাধ্যমে আমরা অনেক মসজিদে আমরা যোগাযোগ করি। আজকে আমি একজন ছাত্র, আমি ভাইয়ের সাথে প্রতি শুক্রবার আমি যোগ দিই। তো আমি সকালে যখন আসি তখন ভাই আমাকে বলছে যে আমি ইস্কতন মসজিদে, তো আমি ওদিকে ছিলাম, আমার ভাই